নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি মাঝে কয়েকদিন ভিডিও দিতে পারিনি। কয়েকদিন কেন, কয়েক মাস হয়ে গেল। নানা রকম প্রতিকূলতায় পড়েছিলাম, তাই কোনো কিছুই ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না। তার জন্য আমার বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, অনেক দিন পর আবার চ্যানেলে এলাম। আজকে আমি একটা নতুন রেসিপি, যদিও রেসিপিটা নতুন নয়, আমার কাছে নতুন লাগছে, কারণ আমি করেছি বর্ষার মধ্যে। বর্ষাকালে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, এর মধ্যে এই রান্নাটা মনে হলো করতে খুব ভালোই লাগবে। এই রান্নাটা কিন্তু বিহারের রান্না, এটা আমাদের বাংলার রান্না নয়। চলো কিভাবে করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই রান্নাটা করার জন্য আমি কয়েকটি মশলা আগে রেডি করে নিই। কি কি মশলা লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সামরি, সাজিরে, তেজপাতা, আর গোটা ধনে, আর একটু সামান্য মৌরি, সবগুলো একই সাথে একটু কড়াতে নেড়ে নিলাম। আর একটা স্টার নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু নেড়ে নিচ্ছি আমি কড়ার মধ্যে, হালকা করে একটু গরম করে নামিয়ে ঠান্ডা করে আমি শিল নোড়াতে এটা গুঁড়ো করে নেব। তবে এটা মিক্সিতে গুঁড়ো করা যায়, আমি এখানে শিলনোড়া ব্যবহার করেছি। কেউ চাইলে এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারে, তবে খুব মিহি করা চলবে না, একটু যেন দানা দানা থাকে। এরপর চলে যাব আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব। প্রথমে মাংসটা নিলাম, তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে মাখাবো। আর একটু দিয়েছি আদা কুচি আর একটু রসুন কুচি। যদি খুব ভালো করে মাংসের সাথে পেঁয়াজ আর আদা রসুনের কুচিগুলো প্রথমে মাখিয়ে নেব। এদিকে সর্ষের তেল কড়াতে দিয়ে একটু গরম করে নেব, কারণ তেলটা গরম করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর মাংসটা এবারে মাখিয়ে নেব আবার মশলা দিয়ে। এখানে দিয়েছি আমি আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ পেস্ট করে, আর একটু সামান্য দিয়েছি টমেটো কুচি, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর নুন দিয়েছি, এই সময় নুনটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে এখনই দিয়ে দিলাম। খুব ভালো করে মাখাতে হবে, কারণ এই মাংসটা দাঁড়িয়ে থাকে মাখানোর উপরে। বেশ কিছু সময় ধরে একদম ভালো করে মাখাতে হবে। এই সময় কয়েকটা গোটা এলাচ আমি দিয়ে দিলাম, এটা এলাচ, লবঙ্গ আর দারচিনি দিলাম না, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা মাখাবো। একদম মাখাতে মাখাতে বোঝা যাবে পুরো মশলা একদম মিশে গেছে মাংসের সাথে। কিছুক্ষণ মাখানোর পরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আবারও আমি একটু ভালো করে মাখিয়ে নেব। একটু সময় ধরেই মাখাতে হবে। এরপর দেব তেলটা যে আমি গরম করেছিলাম দিয়ে ঠান্ডা করে নিয়েছি, তার থেকে একটুখানি তেল আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে মাখিয়ে নেব। এই মাংসটা পুরো দাঁড়িয়ে থাকে মাখানোর উপরে। এবার দেখো কী হয়। এবার ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এই মাংসটা তৈরি হবে সম্পূর্ণ মাটির পাত্রে। তার জন্য একটা মাটির পাত্র কিনে সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর ওই মাটির পাত্রের মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। ওই যে গরম করা তেলটা আমি রেখেছিলাম ওই তেলটাই দিয়ে ভালো করে পাত্রটা চারিদিকে তেলটা বুলিয়ে দিতে হবে। বুলিয়ে দিয়ে তার উপরে মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে আবার আমি ওই পাত্রের ভেতর কিছুক্ষণ মাংসটা আবার একটু ভালো করে মেখে নেব। আবার একটু সামান্য তেল দিয়ে ভালো করে ওটা আবার মেখে নিলাম। খুব ভালো করে মাখতে হবে, মাখাটার উপরেই দাঁড়িয়ে থাকে এই মাংসটা। এরপর একটা গোটা রসুন এখানে আমি দিয়ে দিলাম। এটাই হচ্ছে এই রান্নার সবচেয়ে ইন্টারেস্ট জায়গা। এখানে অনেকে 2-3টে রসুনও দিতে পারে, কিন্তু আমার মাংস কম, তা আমি একটা রসুনই দিলাম। এরপর হাঁড়ির মুখে ঢাকা দিতে হবে, আটা দিয়ে তো আটকাতে হবে। তার জন্য আটাটা মেখে নিয়ে লম্বা আকারে একটু করে নিয়ে ওই মাটির পাত্রের গায়ে লাগিয়ে দিলাম।
এইভাবে লাগাতে হবে। দেখো কিভাবে আমি লাগাচ্ছি। এইভাবে পুরো পাত্রটার মুখে লাগিয়ে দিয়ে তারপর উপর থেকে মাটির সরা ঢাকা দিয়ে দিতে হবে, যেন এতটুকুনো হাওয়া বাইরে না বেরোয়। তারপর গ্যাসে আস্তে করে ওটা চাপিয়ে দিতে হবে। এটা অনেকে মাটির উনুনে করে, মাটির উনুনে কাঠের কয়লাতে করলে আরও ভালো হয়, কিন্তু আমাদের তো অসুবিধে একটু মাটির উনুনে করা। যাই হোক আমি গ্যাসেই করব। একটুখানি রেখে আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এইভাবে এটা রান্না হবে 1 ঘন্টা। মাঝে মাঝে 10 মিনিট 15 মিনিট ছাড়া একটু করে এটা ঝাঁকিয়ে দিতে হবে, উপর নিচ করে দিতে হবে। তো আমার মেয়েদের শখ পদ্ম পাতাতে খাবে। পদ্ম পাতা কোথায় পাওয়া যাবে? ছাদে টবের মধ্যে আমাদের পদ্ম গাছ লাগানো আছে। পাতাগুলো সাইজ একটু ছোট, কিন্তু ভালোই। দেখেই তো বুঝতে পারছো কত সুন্দর গাছটা হয়েছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। যাই হোক, ওখান থেকে 2টো পদ্ম পাতা কেটে নিয়ে এসছে কিনা এর উপরেই খাবে ওরা। 1 ঘন্টা পর আমি মাটির পাত্রটা নামিয়ে নিলাম। কিছুক্ষণ একটু ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করে সাইডের আটাগুলো আগে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে তারপর দেখো ঢাকাটা খুললাম। বা দেখতে তো ভালোই হয়েছে, বেশ তেল ছেড়েছে, মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে। এর আগে তো আমি এই রান্নাটা কোনোদিন খেয়ে দেখিনি। কাঁসার থালার উপরে পদ্ম পাতা পেতে আগে ভালো করে ভাতটা সাজিয়ে দিলাম। তারপর সাইডে মাংসটা দিলাম। দারুণ দেখতে হয়েছে আর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এত গরম, কিছুতে আমি হাত দিয়ে মাংসটা ভাঙতে পারছি না, এত গরম, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। যাই হোক, আমার তো রান্না কমপ্লিট। এরপর তোমরাও যদি কোনোদিন না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার খেয়ে দেখো। এই রান্নাটার কি নাম বলো তো বন্ধুরা? আমি কিন্তু এতক্ষণ বলিনি। এই রান্নাটার নাম হচ্ছে মটন চম্পারন। নামটা শুনেই মনে হচ্ছে কেমন না, বিহারের প্রসিদ্ধ খাবার। বিহারে গেলে নাকি এই রান্নাটা সবাই মানে খায় আর কি। বিহারে গেলে, বিহারি হোটেলে গেলেই এইসব রান্না পাওয়া যায়। যাই হোক, এখন তো বাংলাতেও সব পাওয়া যাচ্ছে, সব জায়গায় সব কিছুই পাওয়া যায়। যাই হোক, বিহারেরই রান্না এটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আমাদের রান্না করলাম কষ্ট করে, একটু তোমরা দেখো এবং বলো ঠিক মতো করতে পারলাম কি না, ঠিক হলো কি না। আমাকে অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পর আবার তো ফিরে এলাম তোমাদের সাথে, অনেক দিন কোনো কথা হয়নি আমার। আবার নতুন করে কথা হবে। সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। সবাইকে আবার অসংখ্য ভালোবাসা জানিয়ে শেষ করছি এখানে ভিডিওটা। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।